সবগুলো তো বলা যাবে না, অনেক সময় লাগবে। এরপরে আমার পাওয়ার ডিপার্টমেন্ট রয়েছে, মাঝে মধ্যক্ষর অনুমতি নিয়ে আমাকে একটু যেতে হবে, রোজগার মেলা আছে। আপনার অ্যাভারেজ দেখুন, ভারতবর্ষে পপুলেশন পুলিশের অ্যাভারেজ হচ্ছে 155, পশ্চিমবঙ্গে 106। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি। কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়াররা কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে। তাই পশ্চিমবঙ্গে পুলিশের এই অবস্থা। থানাগুলোতে যাবেন, আমি কিছুদিন আগে পর্যটন নগরী দীঘাতে গেছিলাম, আইসি থানা, ডিএসপি আছে। বললাম স্ট্রেংথ কত? বলল 3টে এসআই, 2টো এসআই, 15টা কনস্টেবল। চালান কি করে? না, 400 সিভিক ভলেন্টিয়ার আছে। আপনি যেদিকে তাকাবেন অন্ধকার। ভ্যাকেন্সি দেখুন, স্যাংশন স্ট্রেংথ অর্থ দপ্তরের 1,21,344, মানে ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল। ভ্যাকেন্সি কত? 43,073। নিয়োগ করবে না। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে বেশি পয়সা দিতে হবে না, 6 মাস অন্তর রিনিউয়াল। অনেকে বাধ্য হয়ে করেন, সব সিভিক ভলেন্টিয়ার খারাপ বলা যাবে না। অনেকে বাধ্য হয়ে করেন, কারণ 6 মাস অন্তর রিনিউয়াল। টিকিটা বেঁধে রেখেছে, সুতো ছেড়ে দিয়েছে, লাটাইটা হাতে আছে। অতএব রাজনৈতিক কাজ এবং তোলার কাজ যদি না করে তাহলে রিনিউয়াল হবে না। থানাগুলোর কি অবস্থা? ম্যাক্সিমাম থানা কোনো পরিকাঠামো হয়নি। আমি ডিজিপি সাহেবকে বলছিলাম, 15 বছর পেরিয়ে যাওয়া গাড়ি, যার ইন্স্যুরেন্স নেই, রোড ট্যাক্স নেই, 15 বছরের বেশি বয়সের গাড়ির ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স হয় না, জানেন, মোটর ভেহিকেল দেবে না। আমি বললাম 2-3 মাসের মধ্যে বদলে দেওয়া যাবে? আমার ধারণা ছিল 200-500 হবে। বলছে স্যার 1 বছর টাইম দিন। সব গাড়ি 15 বছর পেরিয়ে গেছে। যে কটা কনস্টেবল আছে তাদের না আছে ব্যারাক, না আছে তাদের খাওয়ার জন্য কিচেনের ব্যবস্থা। তারপরে তো ডিএ নাই, পে কমিশন নাই, বদলি নীতি নাই, ডাটা এন্ট্রি অপারেটর নেই। আধুনিক মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র।
দাঁড় করাবেন কি করে? সবই জিরো। আর যা যা কাণ্ড করলেন, যা যা ঘটনা ঘটেছে ল অ্যান্ড অর্ডারে, অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন ছোট্ট 10 ক্লাসের বাচ্চা মেয়েকে রেপ করে খুন করেছিল, তার ফাঁসির আদেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন, ধন্যবাদ দিচ্ছি,